নাই 24 ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ঈদের সকালে কলকাতার পার্ক সার্কাসে শুভেচ্ছা বার্তা জানাতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পায়ে হেঁটে সকলকে শুভেচ্ছা বার্তা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রেড রোডে খুশির ঈদে সকল সংখ্যালঘুদের জানালেন শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে এদিন সিপিআইএম ও বিজেপিকে আক্রমণও করলেন মুখ্যমন্ত্রী। সারা পশ্চিমবাংলা এবং সারা ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে এই যে খুশির ঈদ, আমি ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শান্তিতে থাকুন, একতা নিয়ে থাকুন, সম্প্রীতি নিয়ে থাকুন। मैं आप लोगों को ईद मुबारक कहने के लिए आई हुई है। हर साल के माफिक एक दफे भी आई हुई है इसी के लिए कि आज जो आप एक महीना से रोजा कर रहे हैं, रमजान महीना हुआ है, आप लोगों ने कितना तकलीफ उठाया। रमजान महीना आप दुआ मांगने के लिए हर दफे इफ्तार करते हो और साथ साथ में इफ्तार का साथ आपको दुआ होता है। हम भी बहुत सारे इफ्तार में अटेंड भी किया है। मेरे को 2 देश में प्रोग्राम था, लेकिन ईद के लिए हम एक प्रोग्राम कैंसिल कर दिया। जो रोशनी आई हुई है, ईद का रोशनी, खुशी का रोशनी, आप लोगों को दिल को खुश रखने के लिए ये ईद होता है। हमारा हर धर्म, हर फेस्टिवल ये हमारा सबका होता है। आप लोग ये बात मत सोचिए कि आप लोग अकेलापन है। हम लोग सब हर तरह हर साथ में आपका साथ में है। आप ये बात मत सोचिए कि हमारा कोई जगह में कोई कहेगा कि ये रेस्ट्रिक्शन आपको मानना है। हमको पूछा गया था, बम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू? हमने बोला हम गौरव के साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन। व्हाट कैन यू डू? क्या चाहते हैं लोग? डिवाइड एंड रूल चाहते हैं? हम नहीं चाहते हैं। हमारा जिंदगी देश के लिए कुर्बानी है, साथ साथ में हर रिलीजियन के लिए, हर कास्ट के लिए, हर क्रीड के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए। आप सलामत रहे तो हम सलामत रहेगा। और कहते हैं 4 कम्युनल राइट्स हुआ, दंगा हुआ, प्रेसिडेंट रूल होना चाहिए। मैं कहा मणिपुर में क्या किया, उत्तर प्रदेश में क्या किया, बिहार में क्या किया, राजस्थान में क्या किया। ईद का दिन, खुशी का दिन में कौन क्या खाएगा उसका बारे में भी आपको रेस्ट्रिक्शन है। कौन क्या पढ़ेगा, कौन कहाँ रहेगा, इसका बारे में भी आप एट्रोसिटीज करते हैं। एट्रोसिस टेरिबल। ये शर्म तो बात है, दुख का बात है। जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो। हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। हमारा जान कबूल है हर धर्म के लिए, हर परंपरा के लिए। সময় বিরতির পর আসছে পরের খবর। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। সামনেই রামনবমী, শহর জুড়ে রামনবমীর পোস্টার পড়ল এবার। পোস্টারে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও শুভেন্দু অধিকারীর ছবি। রামনবমী পালন করুন লেখা পোস্টারে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে
রামনবমীর পোস্টার নিয়ে কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। রামনবমী তো বিশ্বের সব জায়গায় হতে পারে, রাম সর্বত্র সবার, তো যেখানে যেখানে যে সরস্বতী পুজো হতে পারে, অন্যান্য ফাংশন হতে পারে, রামনবমী কেন হবে না? রাম একটা আদর্শ, জানি না কে ছবি দিয়ে, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমি তো কারো বিয়েতে যে রাজনৈতিক বিয়ে হয় নাকি? আমাকে যদি ডাকে রামনবমী মিছিলে হাঁটতে, আমি অবশ্যই হাঁটবো, একজন হিন্দু হিসাবে গর্বের সঙ্গে হাঁটবো, কারণ এরকম মহাপুরুষকে আমরা জন্ম দিয়েছি ভারতবর্ষে। আমি রাজনীতি করি, ভগবান রাজা ছিলেন রামচন্দ্র, তাই জয় শ্রীরাম বলি আমরা, এটা কোনো ধার্মিক স্লোগান নয়, ভুল করে ওরা। আর সেই জন্য তার আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করে রামরাজ্যের কথা স্বয়ং গান্ধীজি বলেছে। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ বিস্ফোরক দিলীপ ঘোষ। যে সরকার ওয়েস্টবেঙ্গলে আছে, যারা হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না, হিন্দুদের ধন সম্পত্তি মান সম্মানকে সুরক্ষিত করতে পারছে না, তারা বাধা দেয় কেন আমাদেরকে? হিন্দুরা যেখানে সংখ্যালঘু হয়ে যাবে সেখানে তারা উৎসব পর্ব পূজা পাঠ বন্ধ করে দেবে? রাস্তায় বেরোলে তার উপরে অ্যাটাক হবে, ঘরদোর ভেঙে দেবে, দোকান ভেঙে দেবে, আগুন জ্বালিয়ে দেবে, থানাকে পর্যন্ত ভেঙে দিয়েছে। পুলিশ কার জন্য আছে? পুলিশের সুরক্ষা দিতে হবে আগে, না তারা আমাদের সুরক্ষা দেবে? আরজি করেরও ডায়েরি হারিয়ে যায়, রেকর্ড হারিয়ে যায়, থানায় থানায়। টিএমসির নেতা যদি অভিযুক্ত হয় তাহলে কোনো রেকর্ড, কোনো ডায়েরি আপনি পাবেন না, সব গায়েব হয়ে যাবে। বহু জায়গা থেকে এখানেই হয়েছে, হিন্দু ভোটারদেরকে বিরুদ্ধে কমপ্লেন করা হচ্ছে, তাদের নাম কেটে দেওয়া হচ্ছে, আর বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোটার তৈরি করা হচ্ছে। এই হচ্ছে ভোটার লিস্টের যে গল্প মমতা ব্যানার্জির, এটাই। চেতলা মসজিদে ঈদের নামাজ পড়লেন আজ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিকের মুখোমুখি হন তিনি। রমজানের শেষে আনন্দের পবিত্র ঈদ, সেই ঈদে আজকে আমরা সবাই নামাজ পড়লাম। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটাই চাইলাম যে মানুষের মধ্যে যেন শান্তি থাকে, ভ্রাতৃত্ব বোধ থাকে, সবাই যেন সুষ্ঠুভাবে আমরা থাকতে পারি, পৃথিবীতে যেন শান্তি থাকে। সময় বিরতির পর আসছে পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। নিউ টাউন 14 নম্বর ট্যাঙ্কারের কাছে নির্জন জায়গায় টোটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধার। পাশেই রাখা ছিল টোটোটি। মৃত যুবকের নাম সুশান্ত ঘোষ, বাড়ি রাজারহাট রেগজোয়ানের মাঝেরহাট এলাকায়। ঘটনার তদন্তে ইকো পার্ক থানার পুলিশ। উড়িষ্যার কটকে ব্যাঙ্গালোর কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের 11টি বগি আবারও লাইনচ্যুত হয়। এই ঘটনায় একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত। রেলওয়ে নিহতদের আত্মীয়দের জন্য 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে। গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা এবং সামান্য আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। মৃত ব্যক্তি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের বাসিন্দা। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা। News All India, I wish you all the best.